আজ আমার খুশিতে তোমার আনন্দ পাওয়ার কোনো কারণ নেই, কারণ তোমার মেয়েদের জমানো টাকা থেকেই আমি বরফির জন্য টাকায় ভাগ বসিয়েছি। সত্যিটা বলো রে। আচ্ছা, সবেতে তোমাদের এত বাড়াবাড়ি কেন বলো তো? আমি রাগলেও দোষ, আমি যদি হাসি তাহলে। সত্যিটা বলো রে, আমার মাথার দিবি তোমার। আরে বাবা, বলছি তো কিছু না। সত্যিটা বলো রেনু। শুনবে? শোনো তো, বরফির পড়ার টাকার জোগাড় আমি করে ফেলেছি। ঝুমকি ঝুমকি টাকা দেওয়ার হাত পড়বে না, আর তোমাকেও আর এক্সট্রা টিউশনি করতে হবে না। জোগাড় করে ফেলেছি মানে? কোত্থেকে টাকা জোগাড় করে ফেলেছো? আরে বাবা, আমি এখন অত শত বলতে পারছি না তোমাকে। মোট কথা, তোমাকে আর আমি এক্সট্রা খাটতে দেখতে পারবো না। সেটার জন্য যা করতে হয় আমি তাই করেছি। আরে কি করেছে সেটাই তো জানতে চাইছি। বরফির বাবাকে ফোন করেছি। হলো? কেন বাপ দেবে না মেয়ের পড়ার খরচ? কেন আমার সংসার, আমার মেয়েদের ভবিষ্যৎ জলাঞ্জলি যাবে ওনার মেয়ের জন্য? এটা তুমি কি করলে রেনু? হিরকদাকে ফোন করে ফেললে, যার জন্য বরফি তার মাকে হারিয়েছে, আমি আমার দিদিকে হারিয়েছি। তুমি তার কাছে হাত পেতে টাকা চাইলে কেন? কেন রেনু, কেন করলে এটা? শোনো, আমি অত শত এখন ভাবতে পারছি না। আমি আমার মেয়েদের ভবিষ্যৎ জলাঞ্জলি দিতে পারবো না, আর তোমাকে আমি অত খাটতে দেখতে পারবো না। আর আমিও ওই লোকটার দেওয়া টাকা হাত পেতে নিতে পারবো না, আর বরফিকেও ওর টাকায় আমি পড়তে দিতে পারবো না। কথাটা জানতে পারলে মেয়েটার মনের কি অবস্থা হবে একবার বুঝতে পারছো? কত কষ্ট পাবে মেয়েটা, আর কত কষ্ট। খুশি হয়েছে তো তুমি? কত করে বললাম আমায় আশীর্বাদ করো না, করো না, শুনলে না আমার কথা। কি হবে এবার? আমার জন্য মামার এতগুলো টাকা জলের মতো খরচা হয়ে যাবে। ভালো হবে তো? অন্তত আমায় এইটুকু বলে দাও আমি মামাকে হেল্পটা কিভাবে করব। আমাকে তোকে হেল্প করতে হবে না রে ধিঙ্গি, তুই তোর ডুবুরি আর নিজেকে একটু হেল্প কর। ডুবুরির বডিগার্ডগিরি কর, সাথে মন দিয়ে পড়াশোনা শিখে নিজের পায়ে দাঁড়া, যাতে আমি বুড়ো হলে আমাকে একটু দেখতে পারিস, বুঝলি? বুঝিনি, কারণ বুঝতেও চাই না। যাদের জন্য তোমার এত চাপ, এত কষ্ট, তাদের হয়ে আমাকেই তো প্রায়শ্চিত্ত করতে হবে নাকি? প্রায়শ্চিত্ত কিসের? আমার বাবা যদি একটু ভালো বাবা হতো, তাহলে তো আমি তোমার ঘাড়ে এসে পড়তাম না, বলো? আর মা তো পালিয়েই গেল। ওদের জন্যই তোমার এত চাপ, এত কষ্ট। ওদের হয়ে আমাকেই কিছু একটা করতে হবে। কিন্তু আমি তো কবিতা লেখা ছাড়া কিচ্ছু করতে পারি না মামা। আচ্ছা, কবিতা বিক্রি হয়? হ্যাঁ, কবিতা বিক্রি? যদি বিক্রি হয় তাহলে কি করতি? ওই মাথায় ছাকা নিয়ে ফেরি করতে বেরোতি? কবিতা নেবে গো, কবিতা, ভালো কবিতা আছে, নিয়ে যাও। বাজে নাবকে নিচে আয়, খেয়ে বেরো, চল। এই, চলো। কোথায় বেরোবে? আবার বেরোবে তুমি? মামি আমাকে পাড়া বেড়ানি বলে, তুমি তো দেখছি ঘুরে বেড়াচ্ছ। তুমি কি গো? বুক লিস্ট মিলিয়ে নতুন বই কিনতে হবে না? নতুন ক্লাসের নতুন বই। আয় নিচে আয়, তাড়াতাড়ি খেয়ে বেরোবো। আয়। हम नहीं खाएगा, খিদে नहीं है। আবার বই, আবার খরচা। না খেয়ে মানুষ কত টাকা বাঁচাতে পারে? আসিতেছে আসিতেছে
আপনিও হাসছেন মা? তোমরা কি ভাবছো দিদিভাই যা করতে পারে আমি তা করতে পারি না? ওই সময় পাই না, তাই অভ্যেস নেই আর কি। এটা একটা করার মতন কাজ হলো। ট্রের ওপর বাটি বসাতে অভ্যেস লাগে, সেটুকু তো আমিই করে দিলাম। তুই চুপ করবি? সত্য কথা বলিতে নাই কাজল, বলিলে কপালে লাথি ছাটা জুটিবে। এই তুই থাম তো মেজদা, কেন রাগাচ্ছিস মেজো বৌদিকে? এই কাজটা করতে পারা না পারার মধ্যে কি কিছু ম্যাটার করে বলতো? আর তাছাড়া মেজো বৌদি গোটা একটা স্কুল চালায়, সেটাই তো সব থেকে ইম্পর্টেন্ট কাজ। না 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 না, খিদে পেটে এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা মেজো বৌদি, বলছি আজকে কি আমরা ডাল তরকারি খাবো? মানে আমরা ভাত পাবো না? না না, দিচ্ছি। ভাই মজা। কি রে চেঁচালি কেন? খেতে আসবি না? কি হলো মেজি বৌমা, হাত কাঁপছে কেন এইটুকু কাজ করতে? ঠিক করে ভাতটা দাও। হ্যাঁ মা, হ্যাঁ। বাবা, আর কত দেবে? আমি কি রাক্ষসী জানি? আপনি কি এইটুকুনি খান খান নাকি? এবার বুঝলে তো বোন না, এই সামান্য কাজটাও সামান্য নয়। দেখো তুমি তো আমাদের সাথে রোজই খেতে বসো, কিন্তু তুমি জানো না যে আমরা কে কতটা খাই। বৌঠান কিন্তু জানে কার কতটা মাপ, বৌঠানের কিন্তু মুখস্থ। বৌঠান এও জানে যে আমি উচ্ছে খাই না, অথচ তুমি উচ্ছের বাটিটা আমার সামনে রেখে। হ্যাঁ মানে আমিও লাউটা খাই না আর কি, উচ্ছেটা। মেজো বৌদি, আমিও না মুসুর ডাল খাই না, যার জন্য বড় বৌদি আমার জন্য আলাদা করে মুগ ডাল রান্না করে। ঠিক আছে, আমি চেঞ্জ করে নিচ্ছি। মাছটা নিশ্চয়ই আমাকে দাওনি, তাই না মেজি বৌমা? তুই এগুলো আমাকে আগে বলতে পারিস নি কাজল? মা, আমি কেন বলবো? তুমি না বাড়ির বউ, তুমি জানো না কেন? না, আর বড় বৌমাকে বেরোতে দেওয়া যাবে না। ও না থাকলে কি যে হয় সেটা দেখাই যাচ্ছে। ও বেরোনো মানে একেবারে সংসার রসাতলে যাওয়া। থামি 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 থামি, আই নিড ইউর হেল্প, খুব আর্জেন্ট। কি হয়েছে? সুজাতা কালকে বাড়ি ফিরে ওর মাকে বলে দিয়েছে যে এখানে এসে ওর কতটা এম্বারেসমেন্ট হয়েছে। এখন ওকে ফোন করলেও ওর মা ফোন ধরছে। এখন ফোন ধরে বললেন যে আমার রকম সকম উনি ভালো বুঝছেন না, তাই উনি নিজেই বাড়িতে আসবেন বিয়ের ব্যাপারে কথা বলতে। খতরনাক শাশুড়ি। হ্যাঁ, এই জন্য আমি বিয়ে করি না। তোকে কেউ বিয়ে করে না সেটাও বল। আসতে চাইছে, আসতে বল, অসুবিধা কি? অসুবিধা আছে ঠাম্মি, আমি চাই না উনি যখন বাড়িতে আসবেন তখন তখন মা বাড়িতে থাকুক। এ কি কথা টিপু? তোর হবু শাশুড়ি বাড়িতে আসবেন আর তুই বলছিস বড় বৌদি বাড়িতে থাকবে না? বলা ব্যাপারটা বোঝ, সবাইকে তো সব জায়গায় থাকতে নেই। না না, তা নয়, আসলে মা থাকলেই বিয়েটা ভেস্তে দেবে। বলবে যে এইটুকানি মেয়ে পড়াশোনা কমপ্লিট না করে বিয়ে কেন করছো, আর এইসব শুনলেই আন্টি খেপে যাবে। আমি তুমি তুমি একটু ম্যানেজ করো না। আজকে সন্ধ্যেবেলা ওনাকে ডাকি, তুমি প্লিজ একটু কায়দা করে মাকে বাইরে বার করে দাও। বাইরে পাঠিয়ে দিতে হবে তোর মাকে? ইয়েস, আমি চাই না মা বাড়িতে থাকুক। আমি তবে সহচরী।